দেখুন এই 1 কাপ মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালটা কড়াইতে নিয়ে ভাজতে থাকবো। যে আমি একদিনের মুগ ডাল করছি, ভেজে এটাকে আমি ফুলকপি কড়াইশুঁটি দিয়ে সবজি ডাল রান্না করব। ফুলকপি আর কড়াইশুঁটিটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম এই যে কাঁচা হলুদ দিয়ে আমি রান্না করি, দিয়ে দিলাম ছোটো করা হলুদ যাতে রঙটা, এটাকে ভেজে আমি তুলে নেব। দিকে দেখুন ডালটা সেদ্ধ হচ্ছে, দিয়ে দিলাম সামান্য লবণ এটাকে ভাজার জন্য। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, আমি অত লাল করে ভাজবো না, মোটামুটি কপির গন্ধটা চলে গেলেই হলো। লাল করে ভাজতে গেলে অনেকটা তেল যায়, আর সেই তেলটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আচ্ছা ভাউটা একটা গন্ধ, সেটা চলে গেলেই নামিয়ে নেব। দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। ডালে কালার হওয়ার জন্য দিলাম কিছুটা হলুদ, ডালের রঙটার জন্য কাঁচা হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা আদা। দিয়ে দিলাম ডালের জন্য পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। দেখুন মোটামুটি আমার লেগে লেগে আসছে। এবার আমি দিয়ে দেব এই ফুটিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম বাটিতে আলাদা করে। দেখুন কাঁচা হলুদ তো, এর বেশি আর রং হবে না। দিলাম কিছুটা পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো। আর একটা জিনিস দেব, এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে। এবার ফুটবে, ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যাবে আমাদের ফুলকপি কড়াইশুঁটি মুগ ডাল। দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম, হয়ে গেছে ডালটা। গরম মশলা আপনারাও এভাবে করে দেখবেন এবং কেমন হলো খেতে আমাকে জানাতে ভুলবেন না। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে ফেলব।